প্রিয় ছাত্রছাত্রীরা, ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সামনেই উচ্চ মাধ্যমিক ভূগোলের 4th সেমিস্টার পরীক্ষা। সেই পরীক্ষার অনেকেই চিন্তিত যে প্রাকৃতিক ভূগোলের যে একটা বড় 5 নম্বরে তোমাদেরকে লিখতে হবে, সেই 5 নম্বরটা কোনটা হবে বা কোনগুলো পড়লে আমরা সহজে পেয়ে যাব, সেই সম্পর্কে আমি আজ তোমাদের বিস্তারিত আলোচনা করব। চলো, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করে দিও যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নিই। দেখো, তোমরা জানো যে 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টার সেম। তো এই 4th সেমিস্টারে তোমাদেরকে 2 নম্বরে 6টা পড়তে হয়, 3 নম্বরের 6টা এবং 5 নম্বরের একটা, টোটাল মোট তোমাদের কিন্তু 35 নম্বরের পরীক্ষা হয়। তো এখানে তোমাদের 3টে টপিক, একটি প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, যেমন অন্যান্য সেমিস্টারগুলোতে তোমরা পড়েছো প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল। তোমাদের চলো প্রাকৃতিক ভূগোলে একটা বড় 5 নম্বরের আসবে, সেই 5 নম্বরটা নিয়ে আমরা আজ আলোচনা করব যে কোন অধ্যায়টা পড়লে অবশ্যই আমরা সহজে এবং কোনটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রাকৃতিক ভূগোলের যে তোমাদের টপিকগুলো আছে, ভূগঠন অর্থাৎ জিও টেকটনিকের ভূগঠন, জিওমরফোলজি, ভূমিরূপবিদ্যা, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর একটা জীবমণ্ডল, এই 6টা টপিকের মধ্যে তোমাদেরকে 5 নম্বরের লিখতে হবে একটা। তো আমরা সহজেই এই টপিকগুলোকে কিভাবে মনে রাখবো সেই সম্পর্কেও আমি একটু ধারণা দেবো, কোনটা বেশি পড়লে ভালো সহজেই তোমাদের কভার করা যাবে 5 নম্বরটা। চলো, চিন্তা করো না, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। অবশ্যই 100% বলতে গেলে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে 5 নম্বর, চিন্তিত হওয়ার কিছু নেই। তো ফার্স্ট দেখো, প্রাকৃতিক ভূগোলের মূল নীতি যে টপিক তোমাদের ভূগঠন। এখানে তোমরা এই যে ভূগঠন যে তোমাদের অধ্যায় বা ইউনিট 1-এর, সেখানে তোমরা ভালো করে এটা দেখে যেও, সমুদ্রবক্ষের বিস্তৃতি ধারণাটি প্রমাণ সহ ব্যাখ্যা করো। সমুদ্রবক্ষে বিস্তৃতি ধারণের প্রমাণ সহ ব্যাখ্যা করো। দেখো, আমি কিছু পয়েন্টও ইউজ করেছি তোমাদের নোটের মধ্যে, অবশ্যই তোমরা এটা অনেকটাই সাফল্য হবে, পয়েন্টগুলো মনে রাখবে। সমুদ্র অবক্ষেপের গভীরতা, বয়স, আগ্নেয় শিলার বয়স, পিলেজিক অবক্ষেপ, শিলার সাদৃশ্য, তেজস্ক্রিয় পদার্থের কেন্দ্রীভবন, এইগুলো লিখলেই যথেষ্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভূগঠন অধ্যায়ের। এবং সমুদ্রবক্ষের বিস্তারের কারণগুলি পয়েন্ট দেওয়া আছে, তোমরা লক্ষ্য রেখে দেবো। বিভিন্ন ধরনের পাত সীমানা সম্পর্কে, যেমন অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ বা ট্রান্সফর্ম, সেই পাত সীমানা সম্পর্কে আলোচনা। এবং এটাও খুব মাস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের এটা 5-এ না এলেও 3 নম্বরের জন্য খুব মাস্ট ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ধরনের পাত সীমানা সৃষ্ট ভূমিরূপ, যেমন অভিসারী, অপসারী পাত সীমানার যে সকল ভূমিরূপ গঠিত হয় সেগুলি সম্পর্কে আলোচনা। দেখো, আমি দিয়ে দিয়েছি কোন পাত সীমানায় কী ভূমিরূপ গঠিত হয়, সেগুলি তোমরা দেখে নিও ভালো করে। নেক্সট, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যে টপিক আছে, এই অধ্যায়টা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আশা করা যাক এত চাপ নেওয়ার কিছু নেই, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, সবারই আশা করা যাক ভালো করে হয়ে যাচ্ছে, একটু দেখে নেওয়া কাজ। দেখো, তোমাদের যে 5 নম্বর আসবে, তোমরা যদি এই ভূগঠন অধ্যায়টাকে ভালো করে করে যেও, অবশ্যই একটা এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকমতো সবগুলো করে নিতে পারো, একটা আর চিন্তিত হতে হবে না, অবশ্যই এইগুলোর মধ্যেই থাকবে। কি থাকবে দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। ক্ষয়কার্যের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে যে সকল ভূমিরূপ গঠিত হয়, দেখো আমরা দিয়েছি নদী, উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, মন্থকূপ প্রভৃতি দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিও। 2 নম্বর আছে নদীর মধ্য এবং নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ নদীর সঞ্চয় কার্যের ফলে যে সকল ভূমিরূপগুলি গঠিত হয়, নামগুলো দেওয়া আছে, তোমরা লক্ষ্য রেখো। এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য, এটাও খুব মাস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং এইভাবে দিতে পারে যে সমুদ্র ক্ষয়ের ফলে গঠিত সমুদ্র ভৃগু, তরঙ্গকর্ত মঞ্চ, ভূমিরূপগুলির নাম দিয়ে দেবে, তুমি ব্যাখ্যা করতে বলবে। এবং দেখো, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যটা একটু দেখে যাও ভালো করে।
বায়ুর জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, খুব খুব ইম্পর্টেন্ট 5 নম্বরে যেটা দেওয়া রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তারপরে দেখো বায়ু সঞ্চয় কার্যে যে আছে যে তির্যক বা অনুদৈর্ঘ্য বালিয়ার মধ্যে পার্থক্য, আর একটা লাস্ট আছে হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত। তোমাদের এই 5 নম্বরের জন্য তোমরা যদি এইগুলি ভালোভাবে দেখে যেও অধ্যায় থেকে অবশ্যই একটা পেয়ে যাবে। তো ভালোভাবে তোমরা অতটা খাটানোর দরকার নেই, অলরেডি মাধ্যমিকে তোমরা পড়ে এসছো, একটু দেখে নেওয়া কাজ তোমাদের। দেখো 3 নম্বরে ক্ষয়চক্র থেকে বেশি প্রশ্ন দেওয়া নেই। ক্ষয়চক্র থেকে মাস্ট যদি আসে কিছু প্রশ্ন, তাহলে আমার দেওয়া এই প্রশ্নগুলো থেকে আসবে। নদীর পুনর্জৈব লাভের ফলে গঠিত ভূমিরূপ, যে নিক পয়েন্ট, উপত্যকার মধ্যে উপত্যকা যে সকল ভূমিরূপগুলো আছে সেগুলি ব্যাখ্যা করতে হবে। এবং ডেভিসের উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে যে ভূমিরূপের পরিবর্তনের কথা বলেছেন ক্ষয়চক্র, সেক্ষেত্রে জৈবন পরিণত বার্ধক্য বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য, তোমাদের পরীক্ষাতে চিন্তিত হওয়ার কিছু নেই। ক্ষয়চক্রের যে 3টি পর্যায়, তার মধ্যে যে কোনো 2টো পর্যায় লিখতে হবে বৈশিষ্ট্য সহ। ভূমির পুনর্জীবন লাভের ভূমিরূপগুলো বর্ণনা করো। তোমরা মাস্ট এই 2টো প্রশ্ন ভালোভাবে দেখে যাও, নদীর পুনর্জীবন লাভ আর উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের ধারণাটি। চলো, তবে আমরা দেখেছি বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে। বায়ুমণ্ডল থেকে দেখে নাও, যে সকল দেওয়া আছে এগুলি খুব তোমাদের ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের জীবনচক্র, এটা ভালোভাবে তোমাদেরকে দেখে যেতে হবে। এই দুটোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা আসা। এবং কপনের জলবায়ু শ্রেণীবিভাগ, যে কপেন যে জলবায়ুকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছে আলফাবেট ইংরেজি লেটার অনুসারে, সেই শ্রেণীবিভাগ দেখাতে হবে। এবং এই জলবায়ু পরিবর্তনের কারণ আর প্রমাণ, এইগুলোই রাখা হয়েছে বায়ুমণ্ডল আর ক্ষয়চক্র থেকে। অবশ্যই তোমরা এই অধ্যায়গুলো দেখে যাও ভালোভাবে। বায়ুমণ্ডল থেকে দেখো তোমাদের প্রশ্ন এইভাবে হবে যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক, সমুদ্র স্রোতের প্রভাব, আর বিভিন্ন মহাসাগরের স্রোতের অবস্থান ও প্রবাহ পথ আলোচনা। যদিও তোমরা যদি 5 নম্বরের জন্য যদি ওইগুলো ভালো করে পাবো, এত এটা গুরুত্ব না দিলে হবে, তবে তোমরা জাস্ট দেখে যেও এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে। জীবমণ্ডল থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ বা জিনগত প্রজাতিগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সম্পর্কে আলোচনা, পার্থক্য আছে অনেক সময়। তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট জীববৈচিত্র্য বিনাশের কারণ ও ফলাফল, অর্থাৎ জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা, হ্যাঁ, কারণগুলি ফলাফলগুলির সম্পর্কে আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লাস্ট জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, খুব খুব ইম্পর্ট্যান্ট। তোমরা আশা করা যাক আমার ক্লাসটা তোমাদের অনেকটাই সাহায্য করবে সামনে পরীক্ষার জন্য। অবশ্যই ক্লাসটাকে সবাই শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো। আমি আবার নেক্সট অন্যান্য ক্লাসগুলো আনার চেষ্টা করব তোমাদের পরীক্ষার সাফল্যের জন্য। আশা করা যাক সবার পরীক্ষা ভালো হবে। ভালোভাবে এই কোশ্চেনগুলো সবাই দেখে যেও। নমস্কার।